চারদিক যেন আবারও ফিরে পেয়েছে সেই চিরচেনা ব্যস্ততা। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে আবার ভিড় জমিয়েছে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার পুনরায় চালু হয়েছে হাসপাতালটির সেবা কার্যক্রম। আর প্রথম দিন থেকেই রোগীদের উপচে পড়া উপস্থিতি যেন বলে দিচ্ছে এই হাসপাতালের প্রতি মানুষের আস্থা এখনও অটুট। আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে উনারা আমাদেরকে আমাদের লাইসেন্সটা ফেরত দিয়েছে এবং আমরা এটার মর্যাদা রাখার চেষ্টা করব। মানুষ তো কেউ ফেরেশতা না, প্রতিষ্ঠানও ফেরেশতা না। আমরা চেষ্টা করব। এখন ভুলভ্রান্তি কিন্তু মানুষের যে কোনো সময় হতে পারে, এটা মানে আমাদের সবারই মনে রাখা উচিত। ভুলভ্রান্তি একটা হচ্ছে ইচ্ছা করে যদি কেউ করে তাহলে সেটা বড় ক্রাইম, কিন্তু আমি এতটুকু বলতে পারি আমাদের আরো সচেতন হতে হবে। সেবা কার্যক্রম শুরুর পর হাসপাতালের প্রতিটি বিভাগেই দেখা যাচ্ছে কর্মচাঞ্চল্য। বহির্বিভাগ, জরুরি বিভাগ, ল্যাবরেটরি, ভর্তি সেবা সবখানেই চলছে পুরোদমে চিকিৎসা কার্যক্রম। দীর্ঘদিন পর চিকিৎসা সেবা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন রোগী ও তাদের স্বজনরা। যাদের বাচ্চা মারা গেছে তারা তো পাইছি, এটা তো কখনো পূরণ করতে পারবে না। আলহামদুলিল্লাহ এই প্রথম এখানে চিকিৎসা হইতেছে, এর থেকে যেন শুরু হয়, আরো যেন ভালো হয়, সব মায়ের যেখানে আসতে পারে। এটাই অনেকেরই ভাষ্য, তুলনামূলক কম খরচে মানসম্মত চিকিৎসা পাওয়ার কারণে বহু বছর ধরেই সাধারণ মানুষের ভরসার জায়গা এই হাসপাতাল। তাই সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন হাজারো মানুষ। শুধু রোগী নয়, হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি শিক্ষার্থীদের মাঝেও ফিরেছে স্বস্তি। অনিশ্চয়তা কেটে যাওয়ায় আনন্দিত ১৯৫ জন বিদেশি শিক্ষার্থী। হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় তাদের শিক্ষা ও প্রশিক্ষণও আবার নিয়মিতভাবে চালু হচ্ছে। Alhamdulillah, first of all, for the biggest thank you is to Allah Almighty that He ended the hardships and all the sufferings that we had been going through all these days. হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সরকারের দেয়া সব শর্ত পূরণ করেই তারা পুনরায় সেবা কার্যক্রম শুরু করেছে। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা ধরনের উদ্যোগ। হয়তো চলার পথে আমরা অনেক সময়ই হয়ে যায়, মানুষের সাথেও হয়ে যায়, আমরা যদি অনেক টানা ডিউটি করি, তো আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার করে যেন সবারই সেবা দেওয়ার সুযোগ হয় আমাদের। উল্লেখ্য, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করে সরকার। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত বেশ কয়েকটি শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়। আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা আবার আমাদের রোগীদেরকে খুব ভালোভাবে যেন সেবা দিতে পারি, সেভাবে যেন আমরা সেভাবে এগিয়ে যেতে চাই এবং আমাদের ডাক্তার, নার্স, অন্যান্য সেবাকর্মী সহ আমরা আসলে প্রস্তুত আছি রোগীদের সেবা দেওয়ার জন্য। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শনে শর্ত পূরণের বিষয়টি সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স পুনর্বহাল করা হয়। এরপরই আবার চালু হয় হাসপাতালের সব ধরনের চিকিৎসা সেবা। বারবার একটাই বলতাম যে আদ্দিনের লাইসেন্সটা যেন আবার আমরা পুনরায় ফিরে পাই। এখন সবার প্রত্যাশা, আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও নিরাপদ, আধুনিক ও দায়িত্বশীল চিকিৎসা সেবা নিশ্চিত করবে হাসপাতাল কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতাল শুধু রাজধানীবাসীর নয়, ঢাকার আশপাশের জেলাসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই হাসপাতালে অনেকেই সেবা নিতে ছুটে আসেন। এই হাসপাতালটি পুনরায় চালু হওয়ার ফলে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে রোগীর স্বজন, হাসপাতাল কর্তৃপক্ষ এবং এখানে সেবা নিতে আসা লোকজনের মধ্যে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।